কাঁচা কলার ফুলুরি খেয়েছো? তোমাদের আজকে এই কাঁচা কলার ফুলুরির রেসিপি শেয়ার করব। এই জন্য আমি হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মটর ডাল আগের দিনই রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখো সকাল হতে হতে কতটা ফুলে উঠেছে। আর এখানে নিয়েছি কাঁচা কলা দুটো আর একটা আলু। এই আলু ও কাঁচা কলাকে প্রেসারে সিদ্ধ করতে হবে, চুটকি মেরে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে না। কলা ও আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মুগ ও মটর ডালটা খুব ভালো মতো করে শিলপাটায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। আমার শিলপাটাটা অনেকটাই ছোট, তাই জন্য অল্প অল্প করে আমাকে বারে বারে বেটে নিতে হলো। অন্য ডালটা আমার বাটা হয়ে গেলে আমি সেই শিলপাটাতেই নিয়ে নিচ্ছি 1.5 কড়ের মতো আদা ও 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো মতো করে আদা ও কাঁচা লঙ্কাকে বেটে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে সেই বাটার সাথেই আমি ডাল বাটাটাও একসাথে মিক্সচার করে বেটে নিচ্ছি। এবার দেখো কাঁচা কলা ও আলুটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসা ছাড়িয়ে একেবারে নিয়ে চলে এসেছি। এবার আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে কোনো শক্ত অংশ না থাকে। এভাবে আমি কাঁচা কলাটাকেও গ্রেট করে নিচ্ছি। কাঁচা কলাটা যদিও শক্ত অংশ থাকবে না, কিন্তু দলা কোনো অংশ যদি থেকে থাকে সেটাও থাকবে না। কাঁচা কলা ও আলু গ্রেট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ এবং 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে বেশ শক্ত শক্ত করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে সাদা তেল গরম হয়ে গেলে দেখো আমি অনেকটা অংশ ব্যাটার হাতের মধ্যে নিয়ে বেশ সুন্দর গোল গোল করে বড়ির মতো বা ফুলুরির মতো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠটাও ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে ফুলে বড় হয়ে গিয়েছে। এবার আর এক পিঠটাও আমি সুন্দর করে লালচে করে ভেজে নেব। একবার দেওয়া বড়াগুলো সব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেমভাবে আমি সবগুলো বড়াই কিন্তু ভেজে নেব। সবগুলো বড়া ভেজে নেওয়ার পর ওই যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এবার সরষের তেল গরম হয়ে গেলে 2টো এলাচ ফোড়নে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য বা হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে টমেটো ও আলু আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা আগে দিইনি, কারণ পুড়ে গেলে তেজপাতার যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু থাকে না। আর এদিকে একটা বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো মতো করে পেস্টটা রেডি করে নিলাম। এবারে আমি দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কড়ের মতো আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে সাঁততে নেব। এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। এবার খুব ভালো মতো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে কাঁচা কলার ফুলুরিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলুরিগুলো দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। একটু ঝোলটা ফুটে উঠলেই 1 চামচের মতো দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে নেব, কারণ ফুলুরিগুলো কিন্তু এমনি ঝোল টেনে নেবে, তাই একটু ঝোল থাকা অবস্থাতেই নামাতে হবে।